আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে এই বইয়ের 39 নাম্বার পৃষ্ঠাটি আলোচনা দিব। তোমাদের সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে আমি দিচ্ছি, তোমরা অনেক বেশি দেখছো, তার জন্য ধন্যবাদ। আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখব, সঠিক শব্দ দিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করব। এক নাম্বারটা দেখো, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ। এটার পরবর্তীতে কি হবে? পরবর্তীতে হবে খুঁজিছ ঈশ্বর। 2 নাম্বার যেটা আছে, বাঘিনী নিবেদিতা আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। 2 নাম্বারটার উত্তর হবে কি? আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন, আয়ারল্যান্ড হবে উত্তর। 3 জীব সেবা ঈশ্বর সেবা করলেই হয়, তাহলে ঈশ্বর সেবা যদি করতে চাই তাহলে 3 নাম্বারের উত্তর হলো ঈশ্বর সেবা। কি হবে? ঈশ্বর সেবা। 4 উত্তর হবে মানব সেবার মধ্যে ঈশ্বরকে লাভ করা সম্ভব। 5 নাম্বার, হরিচাঁদ ঠাকুর ভক্তদের 12টি উপদেশ দিয়েছিলেন। কয়টি উপদেশ? 12টি। তাহলে 5 নাম্বারটার উত্তর হবে 12টি উপদেশ বা 12টি উপদেশ দিয়েছিলেন। 2 নম্বরে, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশের সাথে আমরা ডান পাশটা মিল করব। প্রথমটা দেখো, 1 নম্বরে, মানব সেবার জন্যই মহামানবদের জন্ম। তাহলে এটা হবে প্রথমটার সাথে, উত্তর হবে প্রথমটার সাথে এটা। তাহলে আমরা যদি এখানে দেখি, মানব সেবার জন্যই মহামানবদের জন্ম। 2 নাম্বার, পড়াশোনার পাশাপাশি পারদর্শী ছিলেন। তাহলে এটা আরও কিছু লেখা আছে, পড়ালেখার পাশাপাশি নরেন্দ্রনাথ খেলাধুলা ও গান বাজনায় পারদর্শী ছিলেন। তাহলে এটা কোনটা হবে? এটা হবে উপরেরটার সাথে। 3 নাম্বার, বিবেকানন্দের কাছে দীক্ষা নেন বাঘিনী নিবেদিতা। তাহলে এটা হবে কি? বিবেকানন্দের কাছে দীক্ষা নেন বাঘিনী নিবেদিতা, এটা হবে এটার সাথে। 4 নম্বরে, 1898 খ্রিস্টাব্দে ড্যাশ প্লেগ রোগ দেখা দেয়। 1898 খ্রিস্টাব্দে কলকাতায় মহামারী আকারে প্লেগ রোগ দেখা দেয়। তাহলে এটা হবে এটার সাথে, প্লেগ রোগ দেখা দেয়। পরবর্তীতে, হরিচাঁদ ঠাকুরের স্ত্রী হলো শান্তিবালা দেবী। হরিচাঁদ ঠাকুরের স্ত্রী, তাহলে এটা হবে হরিচাঁদ ঠাকুরের স্ত্রী হলো শান্তিবালা দেবী। তাহলে এটা এটার সাথেই। পরবর্তী টপিক যদি আমরা দেখি, ঘ নম্বরে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নাম্বার, কার কাছে নরেন্দ্রনাথের হাতেখড়ি হয়? এটা হবে মায়ের কাছে হাতেখড়ি হয়। 2 নম্বর, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, বাণীটি কার? বাণীটি ছিল স্বামী বিবেকানন্দের। এরপরে, কত সালে স্বামী বিবেকানন্দ মারা যান? 1902 সালে তিনি মারা যান। 4 নম্বর, হরিচাঁদ ঠাকুর কোন সম্প্রদায়ের প্রধান আচার্য ছিলেন? মতুয়া সম্প্রদায়ের প্রধান আচার্য ছিলেন। 5 নম্বর, হরিচাঁদ ঠাকুর কত সালে পরলোকগমন করেন? 1878 সালে তিনি পরলোকগমন করেন। এর পরবর্তীতে আমরা যেগুলো দেখব, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপ উত্তরটা, আমরা এগুলো সংক্ষিপ্ত উত্তরগুলো দেখব। প্রথমে আছে, স্বামী বিবেকানন্দের 2টি বাণী লেখো। তাহলে এখানে মধ্যে স্বামী বিবেকানন্দের 2টি বাণী হলো, উঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। 2 নম্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সবিষে ঈশ্বর। তাহলে এই 2টা বাণী ছিল স্বামী বিবেকানন্দের। 2 নম্বর, মানব কল্যাণে বাঘিনী নিবেদিতার একটি গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে লেখো। বাঘিনী নিবেদিতা নারী শিক্ষা বিস্তারের জন্য কলকাতায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর পরবর্তীতে 3 নম্বরে, কে নরেন্দ্রনাথের নাম স্বামী বিবেকানন্দ রেখেছিলেন? রাজা অজিত সিংহ খেতেরির রাজা নরেন্দ্রনাথের নাম স্বামী বিবেকানন্দ রাখেন। এরপরে 4 নম্বর, মতুয়াবাদেদের কয়টি স্তম্ভ ও কি কি? মতুয়াবাদেদের 5টি স্তম্ভ, সত্য, প্রেম, পবিত্রতা, শ্রম ও সততা। 5 নম্বরে, হরিচাঁদ ঠাকুরের উপদেশগুলো কি নামে পরিচিত? হরিচাঁদ ঠাকুরের উপদেশগুলো মতুয়া ধর্মের উপদেশ নামে পরিচিত। 5 নম্বরে, নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। প্রথমে, স্বামী বিবেকানন্দের জীবনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান সন্ন্যাসী, দার্শনিক ও সমাজ সংস্কারক। তার জন্ম 1863 সালে কলকাতায় নরেন্দ্রনাথ দত্ত নামে। তিনি ছোটবেলা থেকেই মেধাবী ও ধর্মপ্রাণ ছিলেন। তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নাম ধারণ করেন। 1893 সালে তিনি আমেরিকা শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তিনি মানব সেবা ও ধর্মীয় সহিষ্ণুতা শিক্ষা দিয়েছেন। তার আদর্শ ও বাণী আজও মানুষের জীবনে প্রেরণা যোগায়। 2 নম্বর,
ভগিনী নিবেদিতা নারীদের কল্যাণে কি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি উপাধি দেন? ভগিনী নিবেদিতা ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্য এবং একজন মহান সমাজসেবী। তিনি বিশেষভাবে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি কলকাতায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি হয়। তিনি নারীদের আত্মনির্ভরশীল ও সচেতন করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। সমাজের অবহেলিত নারীদের উন্নয়নে তার অবদান ছিল অসামান্য। তার এই মানব সেবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লোকমাতা উপাধিতে ভূষিত করেন। 3 নাম্বার, হরিচাঁদ ঠাকুরের অবদানসমূহ বর্ণনা করো। হরিচাঁদ ঠাকুর ছিলেন মতুয়া ধর্মের প্রবর্তক এবং একজন মহান সমাজ সংস্কারক। তিনি সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষদের উন্নয়নের জন্য কাজ করেন। তিনি সমতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেন। জাতিভেদ প্রথা দূর করার জন্য তিনি আন্দোলন গড়ে তোলেন। তিনি মানুষের মধ্যে শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রচার করেন। তার প্রচারিত মতুয়া ধর্ম মানুষের মধ্যে আত্মমর্যাদা ও সচেতনতা সৃষ্টি করে। তার অবদান সমাজের সমতা ও ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বরে, হরিহর ঠাকুর ভোক্তাদের যেসব উপদেশ দিয়েছেন তার মধ্যে থেকে 5টি উপদেশ লিখো। হরিহর ঠাকুর ভক্তদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। এর মধ্যে 5টি হলো: 1. সত্য কথা বলা, 2. সকল মানুষকে সমানভাবে দেখা, 3. পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা, 4. অন্যদের প্রতি দয়া ও সহানুভূতিতা দেখানো, 5. ধর্মীয় নিয়ম মেনে সৎ জীবনযাপন করা। তো এভাবে করে তোমরা এই অনুশীলনটা সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।